নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। ধূপগুড়িতে এবার জনরোষের মুখে তৃণমূল নেতা। সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, তোলাবাজি এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা রিন্টু দাসের বাড়িতে চড়াও হন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর সেই বিক্ষোভের মাঝে চলল ডিম থেরাপিও। ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলুয়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকাদারির আড়ালে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল অভিযুক্ত রিন্টু দাস। ক্ষোভে ফেটে পড়া স্থানীয়রা তাঁর বাড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডিমও ছোড়েন। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে একাধিক সরকারি প্রকল্পের সামগ্রী উদ্ধার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। অভিযুক্তকে জনরোষের হাত থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পুলিশ রিন্টু দাসকে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাজ্যে একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনরোষের ঘটনা সামনে আসছে। ধূপগুড়ির এই ঘটনাও রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। কৃষ্ণ দাস হলো ওর বাবা। কৃষ্ণ দাস হলো ওর বাবা। মধু প্রধান ছিল তখন। এর হলো ইয়া পায়খানার টাকা, জলের টাকা, সব টাকায় তখন খায়। আর বাবার ভাষণ কি, ওই 2 নাম্বারই মাল। এইখানে টাকা নিচে, ওই বাড়ির টাকা 1500 দাও, ওই বাড়ির 500 দাও, পায়খানা তোমাদের দিব। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমাদের জব কার্ড আমাদের ফেরত দাও। আচ্ছা, আপনারা কি ওনার এখন কি আপনার আসার পর কি দেখতে পাচ্ছেন যে জব কার্ডগুলো এখনো বাড়িতে আছে? হ্যাঁ, ওর জব কার্ড ওর বাড়িতে। তাছাড়া গেল কোথায়? মানে টাকা দিছি, কিন্তু অর্ধেক মাল দিছে আর অর্ধেক মাল দেয়নি। কেন? আমার জায়গা নেই, পায়খানার জায়গা নেই। আমি উঠাইতে চাইছি, আমরা নিজে উঠাইতেছি, তবু আমাকে দেয়নি। কি চাচ্ছেন এখন আপনারা? সবাই বলতেছে তুমি ফেরত আনলে টাকা ফেরত দাও, নাহলে এবং জব কার্ডের ব্যাপারটা যে আছে সেটা হচ্ছে প্রশাসনিক জায়গা একটা, সেই জায়গাতে তো আমি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এটুকু বলতে পারি, একটা সময় যখন তোমার ওই আপডেট করা হয়েছিল ভেরিফিকেশন, সেক্ষেত্রে অঞ্চলে জমা পড়ছিল। তো আমাদের মধ্যে যারা সুপারভাইজার ছিল, সত্যেন্দ্র ছিল, জমদুলদা ছিল, আরও অনেকে পাপাই রায় ছিল, সমস্তরা ছিল। থাকার পরে আমরা একটা সেক্টরে ভাগ করে নিই এবং প্রত্যেকটা মানুষ কি করে অঞ্চল অফিস থেকে যার যারটা প্রয়োজন মতো নিয়ে গেছে। এইটুকু পর্যন্তই। তারপরে আপডেটগুলো হয়। লোকে বলছে আপনার বাড়িতে পাওয়া গেছে এবং দেখা গেছে কয়েকশো জব কার্ড। কয়েকশো জব কার্ড, সেটা তো আমি বলতেও পারি যে অনেক জব কার্ড আমার কাছে আছে, কিন্তু আদৌ কি আমাকে কেউ এরকম প্রমাণ দিতে পারবে যে আমার বাড়ির থেকে এত জব কার্ড বেরোচ্ছে? আপনার বাড়ি থেকে জব কার্ড পাওয়া গেল না, কিন্তু আপনাদের পায়খানার যে টিন বা এগুলো পাওয়া গেল, এগুলো কোথা থেকে কিভাবে আপনার এগুলো বাড়িতে? তো দেখো, একটা ঠিকাদারি কাজ করতে গেলে পরে আমাদের হচ্ছে ঠিকাদারি কাজ করতে গেলে পরে তো আমরা আগের থেকে জিনিসপাতি কিনে রাখি, তারপরে সেই কাজগুলো আমরা বাড়িতে গিয়ে লাগাই। যখন গভর্নমেন্ট যখন করলো যে তোমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তারপর থেকে আমরা সেই কাজগুলো বন্ধ করে দিই। আর সেইভাবে আমার বাড়িতে পড়ে আছে। এই তৃণমূল নেতা রিন্টু দাস, তার নামে একাধিক অভিযোগ। তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ধমকে চমকে টাকা আত্মসাৎ করেছেন এবং তার সঙ্গে তিনি পেশায় কন্ট্রাক্টর। বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে পায়খানা করিয়ে দেবো বলে এবং ঘর করিয়ে দেবো বলে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি মনে করো পার্টির অজুহাত দেখিয়ে এবং মানুষকে ভয় ভীতি দেখিয়ে এবং টাকা আত্মসাৎ করেন। তার সঙ্গে ইনি দীর্ঘদিন ধরে এলাকায় মনে করো গুন্ডারাজ চালাতেন, সঙ্গে বুঝজাম এবং বিজিবির লোককে হুমকি দিতেন তাকে কচুকাটা করবেন বলে।